ইসলামের প্রধান এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম প্রচারের জন্য নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই মহামানবকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ৬৩ বছরের জীবনে মোট ১০১টি যুদ্ধ বা অভিযান পরিচালনা করেছিলেন, যার মধ্যে তিনি ২৮টি যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন আর ৭৩টি যুদ্ধে পাঠিয়েছিলেন প্রতিনিধি। নবুয়ত লাভের পর প্রথম ৩ বছর গোপনে ইসলাম প্রচার করলেও পরবর্তীতে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ ১০ বছরে যুদ্ধ আর অভিযানে অনেক সময় ব্যয় করতে হয়েছে। বছরে গড়ে ১০টি ছোট এবং বড় যুদ্ধ পরিচালনা করেছিলেন ইসলামের এই শ্রেষ্ঠ ব্যক্তি। গড়ে ৩টি করে যুদ্ধ বা সামরিক অভিযানের নেতৃত্ব তিনি দিয়েছিলেন সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে। ইসলামের প্রথম প্রতিরোধ বা অভিযান ছিল কুরাইশদের একটি কাফেলাকে বাধা দেয়া। গাজওয়ায়ে ওয়াদ্দান নামের সেই যুদ্ধাভিযানটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুদ্ধ অভিযান। অভিযানের পতাকাবাহী ছিলেন নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর এই সময়কালটি ছিল হিজরতের পরের বছরেই। তবে ইসলামের প্রথম বড় যুদ্ধটি হলো বদরের যুদ্ধ। নবীজির জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ১০টি যুদ্ধের দিকে আমরা নজর দিতে চাই। আজকের পর্বে নজর দিতে চাই বদরের যুদ্ধের দিকে। মুসলমানদের প্রথম বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ৬২৫ সালের ১৭ মার্চ এই যুদ্ধটি হয় মুসলমান ও কুরাইশদের মধ্যে। দিনটি ছিল আরবি রমজান মাসের ১৭ তারিখ। মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থানের নাম হচ্ছে বদর, যা মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি জায়গা। হিজরতের ২ বছর পর যখন ইসলামের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়, তখন নবীজির বয়স ৫৪ বছর ছিল। কুরাইশদের অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন মাত্র ২ বছর আগে। সেই অত্যাচারই পরবর্তীতে যুদ্ধের রূপ নেয়। যুদ্ধের সূত্রপাত একটি বাণিজ্যিক কাফেলা বাধা দেয়াকে কেন্দ্র করে। মক্কার ধনী ব্যবসায়ী আবু সুফিয়ান এক বিশাল কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার পথে ফিরছিলেন বলে খবর আসে মদিনাতে। সেই কাফেলায় অনেক অস্ত্রশস্ত্র ছিল, যা পরবর্তীতে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে জনশ্রুতি ছিল। এই খবরটি মদিনায় যখন পৌঁছালো, তখন সিরিয়া ফেরত সেই অস্ত্র এবং বিপুল সম্পদবাহী কাফেলাকে বাধা দেওয়ার মনস্থির করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি মুসলমানদের একটি দলকে রওনা হওয়ার নির্দেশ প্রদান করেন। এদিকে চতুর আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে ভিন্ন পথ দিয়ে নিরাপদে মক্কার দিকে ফিরতে থাকে। তো ততক্ষণে মক্কায় গুজব রটে যায় যে মুহাম্মদ ও তার সাথীরা আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করেছে। আর সেই আক্রমণ ঠেকানোর জন্য মক্কার প্রভাবশালী নেতা আবু জেহেলের নেতৃত্বে ১৩০০ জনের একটি বাহিনী গঠন করে কুরাইশরা। এর মূল কারণ হলো মক্কার বড় বড় নেতাদের সেই কাফেলার সম্পদে অর্থ বিনিয়োগ করা ছিল। কেউই চাননি তাদের সেই অর্থ খোয়া যাক মুসলমানদের হাতে। উতবা, সায়বা, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ সহ মক্কার সকল অভিজাত ব্যক্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এছাড়া কুরাইশদের আরেক নেতা আবুল আহাব নিজে যুদ্ধে না গেলেও তার প্রতিনিধি হিসেবে এক দাসকে মুক্তি দিয়ে তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন। কুরাইশরা পরে যখন জানতে পারে খবরটি সত্য নয়, তবুও তারা যুদ্ধের সিদ্ধান্তে অটল থাকে। তারা মুসলমানদেরকে উচিত শিক্ষা দিতে চায়। এছাড়াও নিজেদের শক্তি প্রদর্শনের জন্য রমজান মাসেও তারা অগ্রসর হতে থাকে বদরের দিকে। ১৭ই রমাদান শুরু হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যার মধ্যে মাত্র ৪০ জন ছিলেন মুজাহির, যারা মক্কা থেকে মদিনায় যাওয়া মুসলমান, আর বাকিরা ছিলেন আনসার, যারা মদিনার মুসলমান। এছাড়াও যুদ্ধে মুসলমানদের উট ছিল মাত্র ৭০টি আর ঘোড়া ছিল মাত্র ২টি। অন্যদিকে কুরাইশদের সৈন্য সংখ্যা প্রথমে ১৩০০ থাকলেও পরবর্তীতে ৩০০ জন সৈন্য মক্কায় ফিরে গেলে যুদ্ধের দিন কুরাইশদের সৈন্য সংখ্যা দাঁড়ায় ১০০০ জন। এছাড়াও ১০০টি ঘোড়া ও ৭০০ উটের বিশাল বহর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল কুরাইশরা। খুলাফায়ে রাশেদিনের মাত্র একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর অসুস্থতার কারণে এই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও বাকি ৩ জন আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরেছিলেন, কারণ তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। যুদ্ধের দিন সকালে একটি কূপের পানি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সূচনা হয় বদরের যুদ্ধের। কূপটি আগে থেকেই মুসলমানদের দখলে ছিল। দ্বন্দ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই পানির কূপ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হন কুরাইশ নেতা আসওয়াদ ইবনে আব্দুল মাকজুমি। বদরের যুদ্ধে এটি প্রথম মৃত্যু। এরপর শুরু হয় আনুষ্ঠানিক যুদ্ধ। মুসলমানদের মধ্যে প্রথমে আনসাররাই এগিয়ে যায় যুদ্ধে, কিন্তু কুরাইশরা মদিনার আনসারদের সাথে লড়াই করতে চায় না। তারা যুদ্ধ করতে চান মুজাহির বা মক্কাবাসীদের সাথে, কারণ কুরাইশরা তাদের মূল শত্রু
হিসেবে গণ্য করে মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদেরকে। পরবর্তীতে নবীজির নির্দেশে দ্বন্দ্বযুদ্ধে অংশ নেন 3 জন সাহসী মুজাহির। তারা হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দ্বন্দ্বযুদ্ধে হামজার সাথে সাইবা ইবনে রাবিয়া, হযরত আলীর সাথে ওয়ালিদ এবং আবু উবাইদার সাথে ইবনে রাবিয়া তুমুল যুদ্ধ করেন। যুদ্ধে কুরাইশদের 3 জনই নিহত হন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হন সাইবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হন আল ওয়ালিদ। অন্যদিকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন হামজা এবং আলী। শেষ পর্যন্ত দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয় কুরাইশরা। যুদ্ধ শেষেই কয়েকদিন পর মারা যায় আবু উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হলে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে কুরাইশরা। শুরু হয় দুপক্ষের তুমুল লড়াই। শেষ পর্যন্ত কুরাইশদের বড় নেতারা সকলেই নিহত হন। মুসলমানদের প্রধান শত্রু আবু জেহেলও নিহত হন 2 জন ছোট কিশোরের হাতে। অন্যদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হন তার মনিব উমাইয়া ইবনে খালফ। এছাড়াও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হন তার আপন মামা আস ইবনে হিশাম। প্রধান 3 নেতার মৃত্যুতে কুরাইশদের মনোবল একেবারেই ধ্বংস হয়ে যায়। তারা পিছু হটতে শুরু করে আর শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নেয় কুরাইশরা। ইসলামের প্রথম যুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা। যুদ্ধে শহীদ হন 14 জন মুসলমান আর কুরাইশদের নিহত হয় 70 জন। যুদ্ধ শেষে কুরাইশদের 70 জন যোদ্ধাকে বন্দী করা হয়। এদের মধ্যে 2 জনকে পরবর্তীতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। জীবিত যুদ্ধবন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নবের স্বামী আবুল আসও এসেছিলেন। জয়নবকে মদিনায় আসতে বাধা দেবে না এই শর্তে তাকে মুক্তি করে দেয়া হয়। সকল যুদ্ধবন্দীদের প্রতি কঠোর আচরণ করার প্রস্তাব দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবন্দীদের প্রতি ছিলেন বেশ সহানুভূতিশীল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের প্রস্তাবই গ্রহণ করেন। সকল যুদ্ধবন্দীদের সাথে তিনি ভালো আচরণ করার নির্দেশ প্রদান করেন। মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরের দাঁত ভেঙে দিতে চেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে করে সে ইসলামের বিরুদ্ধে আর পরবর্তীতে বাকবিতণ্ডা করতে না পারে। কিন্তু কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত সায় দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিভিন্ন শর্তে যুদ্ধবন্দীদের মুক্তি দিয়ে দেন, যাদের অনেকেই পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সূরা আল ইমরান ও সূরা আনফালে এই বদরের যুদ্ধের আলোচনা করা হয়েছে। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শক্তিশালী নেতা হিসেবে সমর্থন লাভ করেন সাধারণ মক্কাবাসীদের কাছে। ইসলামের প্রধান যুদ্ধে জয়লাভ মুসলমানদের আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ইসলামে বদর যুদ্ধের প্রভাব তাই গভীর এবং সুদূর প্রসারী। বদর যুদ্ধের পরাজয় বরণ করতে না পেরে মাত্র 1 বছর পর আবারও যুদ্ধ করতে আসে কুরাইশরা। তো সেই যুদ্ধটি উহুদের যুদ্ধ নামে পরিচিত। ইনশাআল্লাহ আপনারা চাইলে পরবর্তী পর্বে আমরা সেই যুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।